এখন সম্ভবত রাত্রি 7:30 বাজে বোধহয়, সম্ভবত, ঘড়ি দেখিনি। আমাদের শেখরের বাড়িতে একেবারে রান্নাঘরের দরজার সামনে দীর্ঘক্ষণ সাপটা একটা জায়গাতে অবস্থান করছে, কিন্তু ওকে অনেক চেষ্টা করেছিল, সে অবস্থান নাড়ছিল না। তাই আজ সন্ধ্যায়, এটা শাখামুটি সাপ, আপনারা জানেন, অনেকে চেনেন এই সাপটাকে, অত্যন্ত বিষধর কিন্তু। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা না দেখালে নয়, আসলে আমার হাতে এগুলি গ্লাভস হলে ভালো। অনেকে বলে সাপের, শাখামুটি সাপের দু মাথা, একদম ভুল প্রমাণ করে দিচ্ছি। দেখুন, শাখামুটি সাপের দু মাথা নেই, এটা লেজ কিন্তু। যাই হোক, সেটা তো দেখালাম। এখন নাকি শোনা যায় লেজে মাথায় একসঙ্গে করলে কামড় দিলে নাকি? হ্যাঁ, এটা অত্যন্ত বিষধর। এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই শাখামুটি সাপের যে অ্যান্টিভেনাম, সেটা প্রকৃত পক্ষে এখনো ওনারা দ্বিধাদ্বন্দ্বে আছে, সেই অ্যান্টিভেনাম এখনো ওনাদের হাতে পৌঁছায়নি। তাই সাবধান থাকতে হবে। এবং ওরা প্রকৃতি, পরিবেশের বন্ধু, সব ঠিক আছে, সাবধানতা অবলম্বন করে এদের উদ্ধার করতে হবে, মানুষের সহজে ক্ষতি করে না। এবং একটা কথা বলছি, এখন পর্যন্ত এমন কোন রেকর্ড নেই যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই শাখামুটি সাপের কামড়ে কোনো লোকের ক্ষতি হয়েছে অথবা প্রাণঘাতী হামলা করেছে। এটার একটা বিশেষত্ব রয়েছে, সেই জায়গাতে পরে আসছি, সেখানে আসছি না। এই সাপটাকে উদ্ধার করলাম শেখরের বাড়ি থেকে। এই দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি হবে প্রায় 3.5-4 ফুট তো হবেই। তো দেখুন, ভারী চমৎকার, প্রকৃতির কি সুন্দর লীলা খেলা, ভারী চমৎকার। দেখুন কি সুন্দর, হলুদ কালো, এই যে দেখতে পাচ্ছেন। তাই ওর কোনো ক্ষতি করলাম না, বস্তাবন্দি করে যথারীতি এ পর্যন্ত 15টি সাপ আমি উদ্ধার করেছি। এইভাবে আমার কোনো সাপ ধরার কোনো ট্রেনিং নেই কিন্তু। তো দর্শক, আপনারা কেউ, আপনাদেরকে একটা অনুরোধ করব, কেউ ঝুঁকিপূর্ণ এই কাজগুলি আপনারা কিন্তু করতে যাবেন না বাড়িতে। অবশ্যই এগুলি ট্রেনিং এর দরকার আছে। আমি কিন্তু কোনো ট্রেনিং নেইনি,